বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইব্রাহিম, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সাবুদানা দিয়ে কাঁচের পায়েস বানিয়েছি, তো এই রেসিপিটা শেয়ার করতেছি। তো জানি না পারফেক্ট হয়েছে কিনা, তো শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর সাবুদানাগুলো এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে একটু হালকা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি আমার অন্য বাকি যে কাজগুলো আছে ওগুলো সেরে নেবো। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই যে আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই যে ঢেকে দেওয়ার পরে পানিটা একেবারে গায়ে গিয়ে লেগে সুন্দর একটা শুকনো শুকনো ভাব এসেছে। এখন আমি হাত দিয়ে একটা ভালো করে মুথে নিয়ে মানে একটা ব্যাটার মতো তৈরি করে নেব। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো এখানে আমি ভালো করে ডোটা তৈরি করে আমি 3টা টুকরো বানিয়েছি। তো আমি এখানে 2টা কালার অ্যাড করব আর একটা সাদায় রেখে দেব। তো এই যে আমি 3টা টুকরা সাইড করে রাখলাম, আর এই টুকরাটা সাদাটা রেখে দিলাম। আর এখানে প্রথমে আমি লাল রং, যেটা ফ্রুট কালার থাকে, ওই কালারটা মিক্সড করে নিচ্ছি, লাল কালারটা। আর বাকিটা সবুজ কালারটা, গ্রিন কালার যেটা, ওটা ব্যবহার করব। তো এখানে এই যে রেড কালারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্রথম এসেছেন, তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে আর আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনার চ্যানেল থেকে তাহলে পোস্টে একটা কমেন্ট দিয়ে রাখবেন, আমি অবশ্যই ব্যাক করে দেবো ইনশাল্লাহ। তো এই কালারটা মিক্সড করে হয়ে গেছে। এখন আমি এটা সাইড করে রেখে দেবো। আর আমি হাতটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যে এখন সবুজ যে গ্রিন কালারটা, ওই কালারটা মিক্সড করে নিচ্ছি। তো এই কালারটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে মানে পুরোটা একবারে সুন্দর একটা কালার আসা অবধি আমি রেখে দিলাম। এখানে কালারগুলো মানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি বাকি সাদা যে কালারটা রেখেছি, ওই মানে ফ্রেশ রেখেছি, ওটা হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সুন্দর সুন্দর গোল গোল বল তৈরি করে নেব। তো এখানে বলগুলো সুন্দর করে তৈরি করে নিয়ে এই যে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি এক হাত দিয়ে করে দেখালাম, আপনারা আপনাদের সুবিধা মতো 2 হাত দিয়ে করতে পারবেন। তো আমি এখানে হাতে একটু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিও লাগাতে পারবেন। তো আমার কাছে ঘি নাই, তাই আমি সাদা তেল দিয়েই কাজটা করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বল এখন তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্কিপ করে দেখবেন না। অনেকে আছে টেনে হিস্ট্রি দেখেন, এটা করবেন না। তো যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেলটাকে ভালো লাগে, তাইলে আমার সাথে থাকুন আর আমাকে একটু ওয়াচ টাইম পুরো সবাই সাহায্য করবেন। তো এই যে আমার সবগুলো বল ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা 2টা প্রসেসে কাজ করব। প্রথমে আমি কড়াইতে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কালারগুলো নষ্ট না হয়। তো প্রথমে সবুজ কালারটা দিয়ে হালকা একটু আমি সেদ্ধ করে নিচ্ছি, যাতে এই কালারটা আমি দুধের মধ্যে দিলে যাতে দুধটা মানে কালারটা নষ্ট না হয়ে যায় জন্য। তো এখানে আমি 2টা কালার দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি, মানে একটা বলক উঠাই নিয়েছি, যাতে মানে যে কালার এক্সট্রা রঙটা থাকবে ওটা যাতে উঠে চলে আসে, যদি ওঠার হয়, না হলে থাকবেই। তো এখানে সাদাটা দেয়নি, সাদাটা আমি দুধের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। ভালো করে চুলার উপর মানে এখন গরম করে জাল করে নিতে হবে। তো জাল করে নিয়ে বলক ওঠা অবধি আমি অপেক্ষা করতেছি। তো এখানে আমি সামান্য একটু মশলা, 2টা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে এমনি সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো কিছুতেই লবণ না দিলে ভালো লাগে না। তো এখানে আমি প্রথমে সাদা বলগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সেদ্ধ করে নিই, সেদ্ধ ছাড়াই রেখেছি। তো ও বলগুলো দিয়ে আমি হালকা করে এই যে দেখুন নেড়েছে, এগুলো প্রায় সেদ্ধ হয়ে আসলো, কারণ এগুলো সেদ্ধ হতে অতটা সময় লাগে না। তো এই যে বলক উঠে গেছে সুন্দরভাবে। এখন নাড়াচাড়া করতে থাকবো। আর এই যে এই বলগুলো দেখুন, আর ফাটার কোনো ভয় নেই বা রং উঠে আসার ভয় নেই। তো এগুলো আমি একটা একটা করে সব সুন্দর করে দিয়ে দিয়েছি। এর মধ্যে যে দেখুন দিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি, একটু দুধটা ঘন হয়ে আসা অবধি। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা রইল আপনাদের জন্য।
আর এই যে আমার এটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি হচ্ছে আর একটু চুলার উপর রেখে দেবো। আর এখানে আমি হচ্ছে একটু টেস্ট মানে পরীক্ষা করতেছি যে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তা আমি এটা আর একটু মানে চুলার উপর রেখে দিলে কি হবে, আস্তে আস্তে সুন্দরভাবে দুধটা ঘন হয়ে আসবে। আর ওই কাঁচের বলগুলো মানে সুন্দরভাবে মানে পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে, কারণ তাড়াহুড়ো করে জাল দিয়ে সুন্দর আসে না। তাই এই যে আমার ওগুলো হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে এসে দেখুন কতটা সুন্দর খেতে ও দেখতে, মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছিল। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।